অনেক দিন পরে একটু জালে হেলান দেওয়ার সুযোগ পেলাম। জাল মানে দেশে জাল ভাববেন না। আজকে আমরা এইখানটা হেলান কেন দিলাম সেটা বলতে গেলে বলতেই হয় যে আজকে আমরা এসে পৌঁছেছি বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউটে। আপনারা সবাই জানেন সেই স্কুলের কথা। স্কুলে এলে যেটা হয়, স্কুল লাইফের কথা মনে করে, ঠিক যেরকমভাবে স্কুল লাইফের জানলায় হেলান দিতাম সেভাবেই হেলান দিয়ে রেখেছি। একটা ভালো লাগছে। তো এইখানে আসার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে কলকাতার এক বিখ্যাত নাটকের দল নবময়ূখ নাট্য সংস্থা, যেটি নির্দেশক ঋষি মুখোপাধ্যায়, আপনারা তাকে সবাই চেনেন। তো ঋষিদার নতুন নাটক, সেই নাটকের মহড়া শুরু হয়েছে। এখনও অবশ্য সেই নাটক স্টেজ রিহার্সালে যায়নি, কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে ফোর্থওয়াল নাটকের একদম জন্মলগ্ন থেকেই সেই নাটকের পাশে থাকার চেষ্টা করবে। সেরকমভাবেই নতুন যে নাটক আসছে ঋষি মুখার্জি, সেই নাটকের জন্মলগ্ন থেকেই আমরা চলে এসেছি। তো ঋষিদার আমন্ত্রণে আজকে আমরা একদম জগবন্ধু ইনস্টিটিউটে চলে এসেছি, সেখানে তাদের রিহার্সাল। এসেই আমরা শটান উপস্থিত হয়েছি স্কুলের 3 তলায়। এইখানেই তারা রিহার্সাল করেন, তাদের মহড়া চলছে। তো সেইখানে ঢোকার আগেই স্কুলের জানলার গায়ে হেলান দিয়ে যেইটা আপনাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার লোভটা সামলাতে পারলাম না। তবে এইখানে আর আপনাদের আটকে রাখবো না, এবারে শটান চলে যাব রিহার্সালের ঘরে। চলুন আমার সঙ্গে আপনারাও কিছুটা রিহার্সাল দেখে নেবেন, কথাও বলে নেব নির্দেশকের সঙ্গে, কেমন? ওকালুকে থিয়েটার, এটা আমারই লেখা, ঋষি মুখার্জি, এবং মঞ্চ ভাবনাও ঋষি মুখার্জি। মানে সর্বঘাটের কাঠালি কলা যেরকম হয়, আমি সব রকমই চেষ্টা করেছি, কারণ আমি একটা নতুন ভাবনায় ভাবতে চলেছি। যে ভেবেছি সেটা হয়তো বোকা বোকাই, কিন্তু আবার ভাবতে চলেছি যে আপনি, আমি, আশেপাশে আমরা যতজন আছি আমরা সবাই খুব বোকা। আমরা ভাবি আমরা চালাক, আমরা সব বুঝি, আমরা সব জানি। আসলে না, দিনের শেষে প্রমাণিত হয়ে যায় আমি বোকা। এবং ঠিক এইভাবেই কিছু অন্যায় কাজ করা ছেলে মেয়ে, তারা ভেবেছিল তারা বদলে যাবে, তারা ভালো হয়ে যাবে। তারা কতটা বোকা! সমাজ বদলাতে দিলে তবে না, তাও তারা চেষ্টা করে। এই নাটকটাই হচ্ছে বোকা লোকের থিয়েটার। অভিনয় করছে আপাতত 15 জনের একটা দল। কৌস্তুভ চক্রবর্তী, অরিজিৎ রায়চৌধুরী, মানে আমরা পরিচিত মুখ বলতে বুঝি যে তারা সিনেমা সিরিয়ালে তাদের দেখতে পাই কিনা। হ্যাঁ, পাই। অরিজিৎ রায়চৌধুরী যেমন বেশ কিছু সিরিয়াল করছে, সার্থক বোস, সেও সিরিয়াল করছে, অনিশা ঘোষ, সঙ্গীতা জানা, এরা সব বিভিন্ন সিরিয়াল, বিভিন্নভাবে যুক্ত সিরিয়ালের সাথে। সুকন্যা ব্যানার্জি, এরা সব কাজ করছে। সন্দীপ আছে, সন্দীপ বারিক, সন্তু কুমির, এরা সবাই কাজ করে যাচ্ছে, এবং তার সাথে থিয়েটারটাও করে যাচ্ছে। স্বপনদা, এই সবাইকে নিয়ে মোটামুটি হঠাৎ করে পরীক্ষা দিতে বসলে আমার যা হয় আর কি, মানে স্মৃতিতে কিছুই আসে না, মনে হয় কঠিন কোশ্চেন। আসলে বোকা তো, বরং দেখি নাটকটা বোকা লোকের থিয়েটার। আমরা আলোচনায় ছিলাম না যে আমার দলে অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো থিয়েটারটা করছে না, বা থিয়েটারটা করছে, তারা অন্যান্য কাজগুলোতেও ইনভলভড। যেমন আমাদের এই যে শুভঙ্কর আমাদের গত 2টো নাটক ধরে সেট করতে শুরু করেছে। আমরা আমাদের স্বনির্ভরশীল, আমরা আমাদের মানুষজন দিয়ে এই সমস্ত কিছু করতে চাই। আমি তো চাই একদিনও অনেক নাটকের সেট করুক। নাটকের সেট করতে করতে ও এমনিতে ভীষণ ভালো দুর্গাপুজোর কাজ করে, সুতরাং শুভঙ্কর সেটটাও বানাচ্ছে, তাতে আমাদের উপকারটা হয়, আমরা একটু কম পয়সায় সেটটা বানাতে পারি। কারণ আমরা তো মানুষের কোনো দাম আছে বিশ্বাস করি না, আমরা কেউই করি না। এবং তার জন্য কি হয়, ওর শ্রমের দামটা আমরা দিই না, ওর মেটেরিয়ালসের দাম দিই। তো সেই মেটেরিয়ালসের দাম নিয়েও কাজ করে, আমাদের জন্য সেট বানায়। তারপরে যেমন সুকন্যা ব্যানার্জি, সুকন্যা এখানে ও থিয়েটারটা করে। ভয়ঙ্কর পাকা একটি মেয়ে, ও বোকা লোকের থিয়েটারের একদম আদর্শ। মানে ওভাবে খুব চালাক, ও আসলে খুব বোকা। ও নিজে ভালো ডান্সার, আর তার থেকেও বড় একটা বাজে পরিচয় আছে, ও হচ্ছে আশুতোষ কলেজের অঙ্কের প্রফেসর। মানে এটা একটা কেলেঙ্কারির কীর্তি। তার মধ্যে থেকে ও থিয়েটারটা করে এবং
প্রয়োজন অনুযায়ী সবার সাথে ঝগড়া করে বিনা কারণে। আর ওর সাথে অল টাইম নৃত্য সহযোগী হিসেবে অরিজিৎ থাকে। অরিজিৎটা একটু চেনা মুখ আমাদের, ওকে সিরিয়ালে দেখা যায়, প্রণাম করে ঢুকলো মানে একটা সাংঘাতিক ব্যাপার। তো অরিজিৎ যেমন কিছু করে না, সুকন্যার পাশাপাশি থাকে, তো অভিনয়টা করে আমাদের এখানে। সঙ্গীতা আছে, সঙ্গীতা যেমন ড্রেসটা সাধারণত স্বাগতা করে, কিন্তু স্বাগতার সাথে পরিপূর্ণভাবে সহযোগিতা কাউকে করতে হয় সেটা সঙ্গীতা করে। সঙ্গীতা সব জানে, কারণ ওর নামটা সঙ্গীতা জানা, তো সেইটাই করে। আমাদের দলের সিনিয়র মোস্ট আছেন স্বপনদা, স্বপন সিংহ। স্বপনদার জন্য অলমোস্ট নবময় নাট্য সংস্থা বেঁচে আছে। স্বপনদা, আর স্বপনদার পরেই একটা অথর্ব লোক, বুড়ো লোক এখানে বসে আছে, কৌস্তুভ চক্রবর্তী। ও সবটা ইয়ে করে, মানে কাজগুলো করে। দলটাকে ওরা পিছন থেকে ধরে রেখেছে, এবং আমার নিজের ধারণা আমরা সবাই থিয়েটারটা করতে এসেছি, তো এবার দলের পেছনের সংখ্যা বেড়ে গেলে সামনের দিকটা হালকা হয়ে যায়, পিছন থুবড়ে পড়ে যায়। সুতরাং পেছনে ওরা দুজনই আছে। আর তার বাইরে ব্যাংকে কি আছে, দলটা কিভাবে চলছে, এটা স্বয়ং ঋষি মুখার্জিও জানে না। ওনাদেরই দায়িত্ব, ওনারাই দলটা ইয়ে করেন, সমস্ত কিছু টাকা পয়সা ইত্যাদি প্রভৃতি দেখেন। আর তারপরে যেমন সার্থক, ও চেষ্টা করে শুভঙ্করকে খুব সাহায্য করতে। সার্থক চেষ্টা করে শুভঙ্করকে সাহায্য করতে। আচ্ছা, স্বপনদার আরও একটা বড় গুণ হলো, স্বপনদা যখন আমাদের থিয়েটারটা চলে, প্রপসের দায়িত্ব অলমোস্ট নিজে নিয়ে নেয়। মানে কার কখন কোন প্রপসটা যাবে, আমাদের একটা নাটক হতো ভ্রমর, আমরা সেই নাটকটায় আদৌ জানতাম না আমরা কোন সিনে কে কি হাতে নিয়ে যাব, ঠিক সময় দেখি সেই বস্তুটা চলে এসছে, ওটা স্বপনদা দিয়ে দিত। তো তার সাথে সন্দীপ আছে, সন্তু আছে। সন্তুর টাইটেলটা আবার সাংঘাতিক, কুমির, যাকে তাকে খেয়ে ফেলতে পারে। তো সন্তু, সন্দীপ এরা সবাই মিলে ওই সেটের কাজ করে। একটা চুটকু আছে, চুটকুটা এদিকে আয়, ও হচ্ছে সব থেকে বোকা লোকের থিয়েটারের মধ্যে সব থেকে বোকা। ও ভাবে যে ও সব পারে, আসলে কিছুই পারে না, চেষ্টা করে যাচ্ছে। এই যে তখন কথা হচ্ছিল যে দলে আসলেই নাটকে ঢোকা যায় না, দলের পরিবেশটাকে জানতে হয়, দলের মানুষগুলোকে জানতে হয়। এখানে যদিও গুলো নেই, এখানে দলটা আছে। তো মানে দলের কিছু লোক আছে যারা এই নাটকের সাথে আপাতত যুক্ত, সবাই যুক্ত নয়, ক্রমে ক্রমে সবাইকে দেখতে পাবো। ও যেমন দীপঙ্কর, ওর নাম দীপঙ্কর, সকাল থেকে অতিরিক্ত পরিশ্রম করে কিন্তু থিয়েটারটা সবার আগে আমাদের কাছে এসে, আমাদের দলে এসে জামা কাপড় খুলে বসে থাকে। তো এই দীপঙ্করের পরিচয়। আর আছে একজন মাস্টারমশাই, এও চেষ্টা করে যে যাতে অভিনয়টার সাথে স্বপ্ন অনেক দূর, কিন্তু ও পড়াশুনো করায়, ও মাস্টারমশাই। এইটাই আমাদের মোটামুটি এই রকম একটা দল নিয়ে রণদ্বীপের সাথে আমরা এগিয়ে চলেছি। তো এইভাবে স্বপনদা আমাদের বাঁচিয়ে রেখেছে, অবভিয়াসলি কৌস্তুভ বাঁচিয়ে রেখেছে। এই নাটকটায় এরা ছাড়াও আরও 3 জন আছে, তাই তো? এই আরও 3 জন আছে। এটা বোকা লোকের থিয়েটার। এর সাথে সাথে বললাম যে আরও 2টো নাটক আমাদের উঠছে, তার মধ্যে আবার স্বাগতার একক আছে একটা, মানে একক বলা ভুল হবে, ওটা স্বাগতা আর আমি দুজনে আছি ওই নাটকটায়। তাছাড়াও আরও 2টো নাটক উঠছে একসাথে। তো আপাতত বোকা লোকের থিয়েটারের রিহার্সালে আমরা এখানে আজকে আছি। এবার দেখি একটা সিনের যদি কিছুটা করে দেখাতে পারে ওরা, সেই জায়গাটায় চলে যাই। পেশার মানুষ, বিভিন্ন নেশার মানুষ সবাই আছে, তো আমরা সেটা দিয়ে কাজটা করে নেব। আপাতত ওরা প্রথম সিনটা কি করতে পারে সেটা দেখা যাক। প্রেম করে ক্ষতি নেই, বিয়ে করলেই সব ভূত। একটা জায়গা পড়ে গেল, ওই জায়গাটা ফেলিস না, একটু জায়গায় তুই টানছিস, জানিস না, চল। কেলেঙ্কারি করেছে, আরে ভাই প্লিজ কোচিস, প্রেমে বলি নাকি রে? আরে প্রেম করে ক্ষতি নেই, বিয়ে করলেই সব ভূত। না বলে দিবি, পড়ে নাই। আই হেল্পলেস, আমি তো করবার তো সব কিছু। আমি এর আগে টাইলো পড়ো। ও তো খুশ হয়ে গেল তো। এই তো খুশ। আই হেল্পলেস। প্রেম স্বাস্থ্য ভালো রাখে, কিন্তু ঘর বাঁধতে গেলে সব খুশ। তখন গেস বলছে আই এম হেল্পলেস, আমি তো ঘর বাঁধার কথাই ভাবছি। চল রেডি।
জেপি টিউটারের প্রেম স্বাস্থ্য ভালো রাখে। প্রেমের স্বাস্থ্য ভালো থাকে, বিয়ে করলেই সব ভুল। এই আই অ্যাম হেল্পলেস। আমি তো ঘর বাঁধার কথাই ভাবছি রোজ শুনি। পরিচিত দেখি যে যখন ব্যাক টু দা আছিস না দর্শক, তখন বডিতে যেন কথা বলে, আরে এই বিয়ে করলেই ভালো আর না করলেই খুশ। ঠিক আছে, এই বডি অ্যাক্টিভিটিস না দেখলে মজা লাগবে। হ্যাঁ, তো আমাদের প্রেম করার ক্ষতি নেই, ঘর বাঁধার স্বপ্ন দেখলো ব্রাদার। হ্যাঁ, প্রেমের স্বাস্থ্য ভালো থাকে, বিয়ে করলেই সব ভুল। একদম এই যাতে কথা বলিস না তো, ও হলে নাচিয়ে গাইয়ে क्या करूं सजनी आए नवालम। কত নরো তবু কত গভীরে বড়, ওটাটা রাখা বাঁকা উঁচু নিচু, আর তুই হলে গিয়ে একটা চোর। আর ছ্যাঁচর ছিঁচকে কি হচ্ছে? এখান থেকে পড়তে পড়তে গেছে, আরে ও হলো গিয়ে এখান থেকে ডালটা আরে ও হলো গিয়ে নাচিয়ে গাইয়ে, আর কতটা উঁচু কতটা নিচু, তবু কত গভীরে গরম, আর তুই হলি গিয়ে সামান্য একটা চোর। ছ্যাঁচর সঙ্গে সঙ্গে তুই হলি গিয়ে সামান্য একটা চোর, চোর, তুই হলি গিয়ে সামান্য একটা চোর। ছ্যাঁচর ছিঁচকে চিন্তাই পা যা খুশি। খুব ফাস্ট, খুব ফাস্ট। এই যাতে কথা বলিস না তো, ও হলো গিয়ে নাচিয়ে না গাইয়ে। না না, তোর যাওয়াটাই পছন্দ হচ্ছে না, তুই যাওয়াটা ভুলে গেছিস। এই যাতে কথা বলিস না তো, ও হলো গিয়ে নাচিয়ে এখানে গাইয়ে। দাঁড়িয়ে পড়ছিস কেন? একটা এই ফার্স্ট ওই স্টেপগুলো তো মজাদার। হ্যাঁ, এই যাতা কথা বলিস না, তাই যে এইটা যাবি তো, এখান থেকে এই যে যাচ্ছিস কি এইরকম ঘুরে যাচ্ছিস, এরকম দাঁড়িয়ে যাচ্ছিস। Not that. আরে ওগুলোকে নাচিয়ে গাইয়ে কত উঁচু, গভীরে গরম, কত নরম তো গভীরে গরম। আর তুই গিয়ে সামান্য একটা চোর। ছাচো ছিটকে একসাথে যাবে পুরো ব্যাপারটা। চল কি বলে খাচ্ছে যাবি? শশা না পেড়া? বাবা ভেবে দেয়, নামটা কিন্তু শশিকলা। মিস মুসি মুসি, মিস হৃদয়ে আগুন জ্বালা, मिस शशिकला आंखों से आंखें चार हो गई। এটা সোজা সোজা হয়ে आंखों से आंखें चार हो गई। কোনো কম্পিটিশন করতে যাবে না, ডিসটেন্স রাখ। হ্যাঁ চল। হৃদয়ে আগুন জ্বালা মিস शशिकला आंखों से आंखें चार हो गई। গিরিগিরিয়াপ্পা গিরিগিরিয়াপ্পা গিরিগিরিয়াপ্পা। আপনারা পার্টি কেমন এনজয় করলেন? ব্রিলিয়ান্ট। গিরিগিরিয়াপ্পা গিরিগিরিয়াপ্পা গিরিগিরিয়াপ্পা। জাতিকান, হাউ ফানি, কিরকম ব্যাপারটা? আমরা এবার নাটকের রিহার্সাল রুমে চলে এসেছি। আমরা দেখছিলাম তারা রিহার্সাল করছেন, এবার একটু বিরতি পেয়েছেন। আমরা এবার একটু এক এক করে সময় পেয়েছি ওনাদের সাথে কথা বলার, তো দেখে নিই তারা কে কী বলছেন এবং তাদের নাম পরিচয় একটু ভালো করে আর একবার জেনে নিই। ওয়েলকাম টু ফোর্থ ওয়াল, আপনার নামটা একটু বলবেন। নাম সুকন্যা ব্যানার্জি। আর আপনি একজন অঙ্কের অধ্যাপিকা, নাটকের অঙ্ক আর মঞ্চের অঙ্ক কী করে মেলান? না না, দুটো অঙ্ক দুটো আলাদাভাবে রাখার চেষ্টা করি। এখানে আমি স্টুডেন্ট, এখানে আমি কোনো প্রফেসর না, তো আমি এটা একদমই বলতে পছন্দ করি না। নাটকের ওপর ইচ্ছাটা কি প্রথম থেকেই ছিল? একদম ছোট থেকে ছিল বলবো না, তবে খানিকটা পর থেকেই ছিল এবং বাকিটা দাদা শেখাচ্ছে। এখানে এখন কতদিন হলো আমি joining? 2021 থেকে আছি এখানে। আচ্ছা, এটা কি প্রথম নাটক করতে হ্যাঁ হ্যাঁ, চলেছেন? এটা আমার ফার্স্ট। না না, নাটক মঞ্চস্থ এর আগে অনেকগুলো হয়েছে, আমি আরও 3টে নাটক করেছি এর আগে। এই দলে প্রথম। আর এই নাটকে আপনার ক্যারেক্টারের নামটা একটু বলুন। আমি হলাম গিয়ে মাসি, দয়া মাসি, একটা রাঁধুনি, রান্নার দোকান চালাই, বাকিটা দেখতে হবে। ঠিক, নিশ্চয়ই। পরের জনের নামটা একটু বলবেন? অরিজিৎ রয় চৌধুরী। আচ্ছা, আপনি টিভি সিরিয়াল করেন? হ্যাঁ,
টিভি সিরিয়ালে তো মারাত্মক সময় লেগে যায়, সেখান থেকে নাটকের রিহার্সালে এত সময় দিচ্ছেন, ওখান থেকে ডাক পড়ছে না? ডাক বলতে আমার রিসেন্ট প্রজেক্টটা শেষ হয়েছে, আর একটা প্রজেক্ট চলছে, তো ডেটটা এমনভাবেই রাখতে হচ্ছে যেখানে আমি থিয়েটারের সাথে ম্যানেজ করতে পারি। তো আমি টিভি সিরিয়াল যে প্রোডাকশন হাউসগুলোর আন্ডারে করি বা চ্যানেলের আন্ডারে, তাদেরকে আমি ধন্যবাদ দেবো যে তারা আমার জন্য টাইমটা ম্যানেজ করে দেয় যে সিরিয়ালটি থিয়েটারটা করার জন্য। তো সেই জন্যই আমি থ্যাঙ্কফুল যে দলের কাছেও আমার জন্য টাইমটা ম্যানেজ করে, আমি সেই প্রোডাকশন হাউসগুলোর কাছেও যারা আমার জন্য টাইম ম্যানেজ করেছে। এই নাটকে আপনার চরিত্রটা একটু যদি আমাদের বলে দেন। আমার চরিত্রের নাম জেপি, জঞ্জাল পালিত। তার একটা ব্যাক স্টোরি আছে, প্রত্যেকের, আমাদের এখানে প্রত্যেকেরই একটা করে ব্যাক স্টোরি আছে। সেটা কি, কেন, কিভাবে, সেটা দেখার জন্য তো আসতেই হবে দেখতে বোকালোকের থিয়েটার। নিশ্চয়ই। থ্যাংক ইউ। পরে আসে আপনার নামটা একবার বলুন। আমার নাম সার্থক ঘোষ। আচ্ছা, আপনি থিয়েটার করেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রফেশন কি? প্রফেশন আমার অ্যাক্টিং। অ্যাক্টিংই করছেন, আপনিও সিরিয়াল করছেন? সিরিয়াল করছি না, তবে চেষ্টা করছি সিরিয়াল আচ্ছা, করার। এমনি সিরিজে কাজ করছি, ক্রাইম সিরিজে কাজ করেছি। আর একাডেমি স্টুডেন্ট ছিলাম আমি। আচ্ছা, সাবতাদিদের যে একাডেমি স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে দলে আসা। তো এবার থিয়েটারটা চলছে, সাথে সাথে চেষ্টাটাও চলছে। এবার দেখা যাক। ভালোবাসাটা কবে থেকে? নাটকের ওপর ভালোবাসাটা বলতে ছোটবেলায় অনেক রকম স্বপ্ন থাকে। একটা ছিল যে অভিনয় করব, আবার হারিয়ে গেছিলো। তারপর যেখান থেকে যখন যোগাযোগ পেলাম একাডেমি, তো সেইখান থেকে আবার সেই ওই ছোট্ট একটা ইচ্ছাটা আবার বড় হয়ে গেল। সেখান থেকে দলে আসা, সেখান থেকেই এখন চলে যাচ্ছে এরকমভাবে। এবার দেখা যাক তারপর কি হয়। এই নাটকে আপনার চরিত্রটা একবার? এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে গিয়ে পিম, পলাশ মাল। প্রত্যেকের আলাদা আলাদা করে গল্প আছে। সেই গল্পগুলো জানতে গেলে তো আমাদের সাথে আবার থিয়েটারে এসে দেখতে হবে, আমাদের সামনে বসে। হ্যাঁ, এর থেকে বেশি আর কিছু বলতে চাইছি না, একদম ঠিক করে যাবে। গট ইট। পরে চরিত্রের কাছে আসে, আপনার নাম বলুন। নমস্কার, আমি শুভঙ্কর নস্কর। আচ্ছা, আপনি শুনলাম আমরা তার আগে যে আপনি সেট, সবার টপ, এই সব কাজগুলো করে ফেলেন। অভিনয় কি এটা প্রথম করছেন? না, এর আগেও করেছি, অনেকগুলো প্রোডাকশানে আমরা কাজ করেছি, মানে আমি কাজ করেছি। অভিনয় করছি অনেক দিন থেকে, সালটা দিন মনে নেই। তো সেটের কাজটা আমি আমার দলেতেই করি। সমস্ত সেট বানানো থেকে শুরু করে আমি নিজে করি, আমার সঙ্গে হেল্প করে সবাই। তো এইগুলো করে থাকি। কোনটা বেশি ইন্টারেস্টিং, সেট সাজানো, প্রপ তৈরি করা, নাকি অভিনয় করাটা? আমার কাছে আমার অভিনয়টা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে, তবে সেট বানাতেও আমার খুব ভালো লাগে, সেই জন্য বানাই আর কি। এই নাটকে আপনার চরিত্রটা একবার বলে দেন। চরিত্র আমার গ্রেস গোবিন্দ। আচ্ছা, আর এর থেকে বেশি কিছু বলবেন না, তাই না? কোনো অসুবিধা নেই। আপনার নামটা একবার বলুন। আমার নাম রণদীপ দে। আপনি স্কুল টিচার? না, স্কুল টিচার না, আমি একটা প্রাইভেট ইনস্টিটিউটে পড়াই। আচ্ছা, তাহলে পড়াতে নাটক করছেন। এখানে আমি দেখলাম ঋষিদা আপনাদের বেশ ভালো করে বলছেন, ভুল হলে ডেফিনেটলি একজন টিচার হিসেবে যেটা বলা উচিত। আপনি কি ওরকমই রাগী টিচার? না, আপনার স্টুডেন্টদের জন্য খুব একটা রাগী টিচার নই। আর এখন স্টুডেন্টসের অত রাগ দেখালে আমার মনে হয় না টিচার হিসেবে খুব একটা জনপ্রিয় হওয়া যায় বলে, তো খুব একটা রাগী নই। নাটকে আপনার আসা কবে থেকে? আমার নবমে উঠে আমার 3 বছর হয়ে গেছে। আর স্যার ম্যামের যে অ্যাক্টিং ইনস্টিটিউট রয়েছে, অ্যাক্টিং একাডেমি অফ পারফর্মিং আর্টস, ওখানে আমি প্রথমে ভর্তি হই, তারপরে ওই সূত্র ধরেই এই থিয়েটার দলে আসা। আচ্ছা, আপনার চরিত্রটা একবার যদি বলে দেন এই নাটকে। এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে নল, আবার কেউ নালিও বলে থাকে। পেশায় পকেটমারি করি। আচ্ছা, বাকিটা তো নাটকটা দেখতে হবে। নিশ্চয়ই। আপনার নামটা বলে দিন এই ক্যামেরাটা দিয়ে। আমার নাম সন্তু কুমির। আচ্ছা, আপনি এখানে এই নাটকের চরিত্রটা একটু বলুন। আর নাটকে এই দলের সাথে কবে থেকে কতদিন? আমি এখানে এসেছিলাম 15তে, 2015 সালে। এত বছর হয়ে গেছে, কিছু প্রোডাকশনও ছিলাম আমি। আমার ইচ্ছা আছে যে আরও কিছু করার, মানে শেখার দাদার কাছ থেকে। তারপর হচ্ছে সবাই আমাকে ভালোবাসুক নাটকের দুটো থেকে। ঋষিদা বলছিলেন আপনি নাকি বিহাইন্ড দ্য মানে ব্যাকবোনটা আপনি ধরে রাখেন, সেটা কতটা ডিফিকাল্ট? অভিনয় করছেন, কোনটা বেশি ইজি বা কোনটা বেশি ডিফিকাল্ট? ইজি কোনোটাই না, ভালো লাগে সেই জন্য করি। চরিত্রের নামটা একবার যদি বলে দেন। আমার নাম হচ্ছে নোংরা। আপনার নাম বলুন একটু। নমস্কার, দীপঙ্কর দত্ত আমার নাম। আচ্ছা, আপনি এই নাটকে কি চরিত্র করছেন? আমি নাটকে বাচ্চার চরিত্র করছি। বাচ্চার চরিত্র করেছেন। নাটকে কতদিন হলো কাজ করছেন? আর এইটাই কি প্রথম কোনো নাট্য গ্রুপ? না, এটাই প্রথম নাটক মানে গ্রুপ আমার। আর আমি তো এর আগে অ্যাক্টিং একাডেমি পারফর্মিং আর্টসের মধ্যে যুক্ত ছিলাম দাদার সঙ্গে, সেখানে সেই সূত্রেই আবার এখানে। এটা আপনি প্রথম নাটক আপনি রিহার্সাল দিয়েছেন? আগে নাটক করেন? না, আগে এইটাই প্রথম নাটকে আমি নামছি। আচ্ছা, তাহলে আপনাকে অনেক অনেক প্রথম ধন্যবাদ। নাটক নামছি। আর আপনার ক্যারেক্টারটা বাচ্চা? আচ্ছা, সে কি করে? চা দেয়? বাচ্চা চা দেয়। এবার বাকিটা তো সেটা দেখতে গেলে আসতে হবে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আসবেন। নিশ্চয়ই আসবেন। শশিকলার কাছে চলে এসেছি এবার। শশিকলার আসল নামটা একটু জানেন? আমি সঙ্গীতা জানা। আচ্ছা, আমি কলেজে পড়ি এখন, ফার্স্ট ইয়ার।
কোন কলেজ? NSHM নলেজ ক্যাম্পাস। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি। আচ্ছা। তো এই দলের সাথে সম্পর্ক আমার 1 বছরের, 2024-এ আমি আসি। তার আগে আমি অ্যাক্টিং একাডেমি অফ পারফর্মিং আর্টসের স্টুডেন্ট, 1 বছর ওখানে ক্লাস করেছি। তারপরে আমাদের ঋষি মুখার্জির সাথে তো খুবই ভালো সম্পর্ক, তো ওনার জন্যই এখানে আসা, ওনার জন্যই সব করা। তো নাটক কি এটা প্রথম কোনো নাটকের মঞ্চে আপনি আসছেন, না আগে আপনি নাটক করেছেন? না, আগে আমি নবময়ূর নাট্য সংস্থার থেকেই একটা নাটক করেছি, কথা বলতে আসি। এটা আমার সেকেন্ড নাটক, যেটার নাম বোকালোকের থিয়েটার, সবাই আপনারা জানেন। আমি শশীকলা বালি, একটা বার ড্যান্সার। আচ্ছা। আর বাকিটা জানতে হলে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, ঋষি মুখার্জি স্যার কেমন একজন টিচার হিসেবে? অতুলনীয়, একদমই। না, ওনাকে খুশি করার জন্য বলতে হবে না, এমনি বললে ওনাকে খুশি করার জন্য একদমই না, উনি আমার খুব সেকেন্ড হোম, একদমই না। ওনাকে অনেক রেসপেক্ট করি, আর উনি যেটা শেখায় বা যেটা করান সব কিছুই অতুলনীয়। ফোর্থ ওয়ালে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সন্দীপ বাড়ি। আপনি এই নাটকটায় কী করছেন? আমার চরিত্রের নাম হচ্ছে বুলেট। আচ্ছা, বুলেট কি করে? পকেট মার। ও, বুলেট পকেট মার। পকেট মার। আর এই ঋষিদার সাথে কতদিন ধরে কাজ করছেন? 10 বছর হয়ে গেছে আমার। 10 বছর হয়ে গেছে। আপনি মানে আমি ওই সন্তু একসাথেই জয়েন করেছিলাম, গিয়ে বলেছিলাম যে আপনি পুরো ফান্ডটা সামলান, প্রপ সামলান, ফান্ড সামলান, আপনারাই? না, আমরা সেটটা সামলাই। সেটটা সামলান। নাটকের চলে আসার কারণ, মানে এখন অভিনয় মানে একদম ফোর্থ ফান্ড? না, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আচ্ছা। ট্যাক্সেশন এসব কাজ করি, কিন্তু সাথে আমার এই থিয়েটার করারও মানে খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি রাস্তায় দাদাকে ধরে আমি বলেছিলাম যে আমরা শিখবো, রাস্তায় ধরে বলেছিলাম যে আমরা এটা পছন্দ করছি। দাদা বলেছিল যে এটা খুব পরিশ্রম। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে করতে, আমরা করব। তো এতদিন করে যাচ্ছি, যতদিন বাঁচবো করব, এটা ইচ্ছা আছে। আপনার নামটা বলুন দাদা। আমার নাম কৌস্তুভ চক্রবর্তী। আমি এই নবময়ূর নাট্য সংস্থার সঙ্গে 23 বছরের বেশি আছি। স্কুল কলেজেও আমি অভিনয়ের ইচ্ছেটা তো ছিলই, সাথে আমার ফ্যামিলিতে আমার বাবা খুব মানে তিনি ডক্টর ছিলেন, কিন্তু হি ওয়াজ ভেরি গুড আর্টিস্ট। আচ্ছা। তো খুব ভালো অভিনয় করতেন, তো সেই জায়গা থেকে কিছুটা ভালো লাগা ছিল। তো স্কুল কলেজেও করেছি, কিন্তু পাবলিকলি রেকগনাইজড হয়েছি স্যার ঋষি মুখার্জির সঙ্গে এসে কাজ করার পর থেকে। এই দলেও আছি এত বছর ধরে, বাড়ি হয়ে গেছে একরকম, নামী দল। আর আই ওয়াজ ফর্চুনেট কি স্যারের মার সঙ্গেও আমি কাজ করেছি, ডক্টর করুণা মুখার্জি। সো এইভাবেই চলছে। আর এই নাটকটাতে? এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে ন্যাড়া ডাক্তার। আমি একটা ভেটেরিনারি ডক্টর, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যার জন্যে এই যাদেরকে দেখলেন তারা আমাকে জোর করে তুলে নিয়ে চলে আসে, কিন্তু পরে বুঝতে পারে আমি ভেটেরিনারি ডক্টর। তো এতে যা কাণ্ডটা ঘটে সেটা এসে দেখতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। ভালো থাকবেন, নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই দেখবো, আমাদের ঋষি স্যার ডাকলেই আমরা চলে আসবো। না না না, সেরকম কিছু। আচ্ছা, আপনার নামটা? আমার নাম স্বপন সিংহ। আর আপনি নাটক দলের সাথে কতদিন? আমি এই দলের সাথে 20 বছর বেশি হয়ে গেল। হ্যাঁ, কি হিসেবে? কি হিসেবে? এমনি আমার নাটক আমি খুব দেখি, খুব শখ, সেই শখ মেটাতে আমি এসেছি। মানে 20 বছর এতে অতিবাহিত করেছি। মিটেছে 20 বছর? না, শখ, নাটক দেখি তখন একটু লোমগুলো খারাপ হয়ে যায়, যেটুকু নাটক করতে ইচ্ছে করে। তার আগে একটা ছোট দলে ছিলাম 5-6 বছর, আর তার আগে হাতে খড়ি আমার অফিস রিক্রিয়েশন ক্লাব। আচ্ছা। সেখান থেকে আমার হাতে খড়ি। আচ্ছা। তো পরপর দেখি নাটক, তার আগেও দেখতাম। কয়েক বছর দেখার পর থেকে তখন একটু অভিনয়টা করি, লোকটা খারাপ হয়ে করি। এই নাটকটা আপনার চরিত্রটা? এই নাটকটায় যদিও এই ক্যারেক্টারটা আমার করার কথা নয়, যিনি করার কথা ছিল আর কি, তিনি করতে পারছেন না বলে আমি এখন ঠেকা দিয়ে এখন রিহার্সালটা করছি। শেষ পর্যন্ত দাঁড়াতে পারবো কিনা জানি না। কনস্টেবলের রোল একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। ফুটবলের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছিলাম কলাকুশলীদের মাঝখানে, তাদের থেকে জেনে নিলাম যে তারা নাটক দলের সাথে কাজ করছেন, একটা রিহার্সালের একদম শুরু থেকে রয়েছেন। এই নাটকটা আগামী অগস্ট মাসে, 2025-এর অগস্ট মাসে মঞ্চস্থ হওয়ার কথা। তখন আমরা নিশ্চয়ই আর একবার আমাদের ঋষি মুখার্জি ডাকবেন, আমাদের কস্টিউম, তাদের যখন কস্টিউম রিহার্সাল হবে, স্টেজ রিহার্সাল হবে, এবং ডেফিনেটলি আমরা আবার আসবো, আপনাদের সেটাও দেখাবো এবং তার মহড়ার খবরও আপনাদের কাছে নিয়ে আসবো। দেখতে থাকুন ফোর্থ ওয়াল। তাহলে এই পর্যন্তই নাটকের মঞ্চ থেকে মহড়া, এরকম নানান খবর জানতে এবং দেখতে এবং বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার দেখতে চোখ রাখুন ফোর্থ ওয়াল চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আবার দেখা হবে অন্য আর একদিন অন্য একটি নাটকের মঞ্চে বা মহড়ায়। নমস্কার।